নমস্কার। আমরা রামকৃষ্ণ মঠ মিশনের দ্বাদশ সংঘ অধ্যক্ষ পরম পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজের স্মৃতিকথাটি আলোচনা করছি। আজ পরিবেশিত হচ্ছে দ্বিতীয় পর্ব। স্মৃতিকথাটি লিখেছেন স্বামী নিত্যমুক্তানন্দ। তিনি লিখেছেন, দীক্ষার প্রসঙ্গে কালিদা মহারাজের কথা মনে পড়ছে। কালিদা মহারাজ অর্থাৎ স্বামী আদিনাথানন্দ, তিনি মায়ের কাছ থেকে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। মা তাকে দুখানা মন্ত্র দিয়েছিলেন। মা যতদিন স্থূলদেহে ছিলেন ততদিন তার মনে কোনো প্রশ্ন ওঠেনি, কিন্তু যখন মায়ের শরীর চলে গেল তার বেশ কিছুদিন পরে শরৎ মহারাজের সঙ্গে তিনি দেখা করলেন। বললেন, মহারাজ, মা আমাকে দুটো মন্ত্র দিয়েছিলেন, তা আমি এখন দুটো মন্ত্র জপ করতে পারছি না। আপনি ঠিক করে দিন কোনটা জপ করব। শরৎ মহারাজ স্বাভাবিকভাবেই বললেন, মা মন্ত্র দিয়েছেন যেখানে সেখানে আমি ঠিক করব, এটা কখনোই সম্ভব নয়। তুমি মাকে জিজ্ঞেস করলে না কেন? আমি কিছু করতে পারবো না। কালিদা মহারাজ কি করবেন, চলে গেলেন। কদিন পরে আবার এসেছেন, ওই একই কথা। এরকম 2-3 বার হওয়ার পরে শরৎ মহারাজ একদিন বললেন, তোমার মন্ত্র দুটি কি বলো শুনি। শুনে অনেকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, তুমি এই মন্ত্রটা জপ করবে। কালিদা মহারাজ জানতে চাইলেন, অন্য মন্ত্রটা বিসর্জন দিয়ে দেব? শরৎ মহারাজ বললেন, না, কোনো দরকার নেই। যদি মনে হয় যে ওটা জপ করতে পারো জপ করবে, কিন্তু এটা বাদ দেওয়ার কোনো প্রশ্ন নেই। তুমি এটাকেই জপ করবে। সেই হিসাবে কালিদা মহারাজ শরৎ মহারাজকেও গুরু বলে মনে করতেন। একবার আমি স্বামী ভূতেশানন্দজিকে জিজ্ঞেস করেছিলাম, কামাখ্যায় গেলে পাণ্ডারা বলে মায়ের স্থানে স্পর্শ করে প্রণাম করতে। তীর্থস্থান হিসাবে মায়ের ওখানে জননেন্দ্রিয় পড়েছিল। আমরা সন্তানের মতো যাচ্ছি, সেখানে হাত দেব কি করে? মহারাজ এর ব্যাখ্যা দিলেন। তিনি বললেন, দেখো, যারা যাচ্ছে গড্ডালিকার মতো যাচ্ছে, গিয়ে ভাবছে ওখানে হাত দিলেই তাদের যাওয়ার উদ্দেশ্য সার্থক হয়ে গেল। কিন্তু কি করলো, কেন করলো, তার যদি মানেটা জানা না থাকে তাহলে যাওয়ার সার্থকতা থাকে না। হাত ধোয়া, জল তোলা, মুখে দেওয়া, মাথায় দেওয়া, এই পর্যন্ত হয়ে থাকবে। তাহলে মানেটা কি? মানেটা হচ্ছে এই যে তাঁর কাছে তখন প্রার্থনা করতে হয় যাতে যে পথে আমাদের জন্ম সেই পথে যেন আমাদের আর আসতে না হয়। তিনি কৃপা করে আমাদের এই যাওয়া আসা বন্ধ করুন, এই উদ্দেশ্যে প্রার্থনা করা। এর জন্যে আগে প্রস্তুতি চাই, কিন্তু ওখানে যাওয়ার পরেই তো তোমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। প্রার্থনা করবে কখন? কাজেই তোমাকে আগে থেকে জিনিসটা ভেবে নিতে হবে। ডিব্রুগড় আশ্রমে একটা মজার ঘটনা ঘটেছিল। সে সময় একটা লম্বা ঘর ছিল। ঘরটার ভিতরে পার্টিশন করা। আমরা এই পার্টিশনের ভিতরে থাকতাম। মহারাজের আলাদা একটা ঘর ছিল। ওই ঘরের আরেকটা অংশে দীক্ষা হতো। সেখানে ইঁদুরের খুব উপদ্রব, সেটা আমরা জানতাম না। মহারাজের ওষুধ সেবকরা গুছিয়ে ড্রয়ারে রেখেছে, হার্টের ওষুধ সব। কি করে ড্রয়ারের ভিতর একটা ইঁদুর ঢুকে গেছে। কিছু না পেয়ে সে যত ওষুধ ছিল সব খেয়েছে। পরের দিন মহারাজ যখন ব্রেকফাস্টে বসেছেন, ড্রয়ার খুলে ওষুধটা বের করতে গিয়ে দেখি কোনো ওষুধের চিহ্ন নেই। মহারাজ শুনে বললেন, ও তাই নাকি? সে যাই হোক, আমি তো এখনো বেঁচে আছি, কিন্তু যে ইঁদুরটাই হার্টের ওষুধ খেলো সে বেঁচে আছে কি, তার কি হলো? তারপর কলকাতা থেকে দ্রুত ওষুধ আনানোর ব্যবস্থা করা হয়েছিল। একবার ইটানগরের প্রীতি মহারাজ আমন্ত্রণ করেছিলেন। তিনি যখন আমন্ত্রণ করলেন তখন মহারাজ বললেন, একটা শর্তে যাব, আমাকে মিথুন দেখাতে হবে। মিথুন একটি পাহাড়ি পশু। ভূতেশানন্দজি বলছেন, আমাকে মিথুন দেখাতে হবে। মিথুনের নাম শুনেছি কিন্তু দেখিনি। প্রীতি মহারাজ জানালেন, হয়ে যাবে।
কিন্তু মহারাজ তো উঠেছেন ইটানগরে, সেখানে মিথুন কোত্থেকে আসবে? মিথুন থাকে গ্রামের দিকে। মিথুন দেখার জন্যে মহারাজকে একটা গ্রামে নিয়ে যাওয়া হলো। সেখানে আদিবাসীরা থাকে, তারা মহারাজকে খুব ভালো করে সংবর্ধনা দিল, মিথুন ধরেও নিয়ে এলো, তাকে বেঁধে রাখা হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে, আলোর ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় মহারাজ ওটিকে ভালো করে দেখতে পেলেন না। প্রীতি মহারাজকে বললেন যে অন্তত একটা হ্যাজাক রাখলে এটা দেখা যেত। কিছুই বোঝা গেল না, এটা কি একটা প্রাণী এই পর্যন্ত। কি আর করবেন, বারে বারে ভূতেশানন্দ মহারাজ এটাই বলছেন, ধুর কি দেখালে তুমি, একটা মিথুনটাই দেখতে পেলাম না। এতই সরল ছিলেন পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। আবার পরের পর্বে আমরা আলোচনা করব। নমস্কার।